আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি যে পকোড়া রেসিপিটা শেয়ার করব, সবজি দিয়ে মজাদার একটা পকোড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি তৈরি করব আর আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি বাঁধাকপির এক অংশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুচি কুচি করে। এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে চেপে চেপে মাখিয়ে রাখবো, যাতে পানিটা বেরো যায়। আমি মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব। দেখুন কিছুক্ষণ পরে পানি অনেকগুলা হয়ে গেছে। আমি এখন চিপে চিপে পানিগুলো সব বের করে নেব। আর যদি পানি সহকারে পাকোড়াগুলো তৈরি করা যায় তাহলে মুসমুসা হবে না, পানিগুলো বের করলে মুসমুসা হবে। দেখুন অনেকগুলা পানি বের করে ফেলেছি। এবার আমি বাঁধাকপিগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। আমি কুচি কুচি করে কাটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর একটা ডিম। ঝাল যার যার পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান। একটু আতপ চালের গুঁড়া, 1 চামচ বেসন দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। আর বেসনটা আমি অল্প অল্প করে দেব, বেসনটা একবারে দেব না, যেমন লাগবে সেই তুলনায় বেসন দিব। দেখুন মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলাটা দিয়ে দিলে পকোড়াটা খেতে অনেক মজা লাগবে। আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আরও একটু বেসন দিয়ে মাখিয়ে নেব। আমার ডোটা সুন্দর মাখো মাখো হয় নাই, আঠালো ভাব হয় নাই, সেজন্য আমি আরও একটু বেসন দিয়ে সুন্দর করে দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার আমি লবণটা সবার লাস্টে দেব। লবণটা যদি আগে দেওয়া যায় তাহলে পানি ছেড়ে দেবে। লবণ দিয়ে দেখুন এইভাবে আমি পকোড়ার শেপে তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। তো প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়া শেপে পকোড়াগুলো ভেজে নেব। প্যানে আমি এক এক করে সবগুলা পকোড়াই দিয়ে দিব। আমি লো হিটে জাল দিব, না হলে কালার চলে আসবে ভেতরে, উপরে কালার চলে আসবে, ভেতরে নরম থাকবে, খেতে ভালো লাগবে না। যেন আমি লো হিটে চাল করে পাকোড়াগুলো ভেজে নেব। এক পাশ লাল লাল হয়ে গেছে, আমি উল্টায়ে আর এক পাশ ভেজে নিব। আর এই পাকোড়াটা যে এত মজাদার, বাঁধাকপি দিয়ে যে এত মজাদার পাকোড়া তৈরি হয়, না তৈরি করে খাইলে বুঝতেই পারবেন না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে এই পাকোড়াটা খেতে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠায় নেব। এভাবে আমি সবগুলা পাকোড়াই ভেজে নিব। এই তো আমার পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক ক্রিস্পি ক্রিস্পি। আর আপনারা যে কোনো সসের সঙ্গে পকোড়াগুলা খাইতে পারেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।